আজকে আমার লাঞ্চে আছে ইলিশ মাছ শসা দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে সেটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া আর সাথে একটা কাঁচামরিচকে চিড়ে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিব অল্প পরিমাণে আর দিব হচ্ছে কাঁচামরিচ পেস্ট, যেহেতু আমি শুকনা মরিচের গুঁড়া খাই না, সব কিছুতে কাঁচামরিচের পেস্ট হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়ো। এটা ইলিশ মাছের স্বাদ কিন্তু বাড়ায় জিরা আর রসুন। জিরার গুঁড়াটা পরিমাণে বেশি দেওয়া যায়, তবে রসুনের পরিমাণটা একটু কম লাগবে। তো এ পর্যায়ে লবণ আর পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর ইলিশ মাছ তো এমন একটা মাছ, যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছ খাওয়া যায়। চিংড়ি আর ইলিশ এদের যে কোনো সবজির সাথে তারা যুগলবন্দি হতে পারে, এটা আমরা সবাই জানি। তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হচ্ছে, একটু ঢেকে দিলাম আমি। এ পর্যায়ে আবার নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। তো এই যে তেলটা উপরে ভেসে উঠছে, এখন দিয়ে দিচ্ছি শসা। আর এই শসাগুলি অনেক ভালো ছিল, একদম কচি শসা। আমি ধ্রুবর স্কুলের সামনে থেকে নিয়েছিলাম শসাটা, খুবই ভালো পড়েছে। তো এই যে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যত সময় কষানো যায়। তরকারি যত কষানো যাবে তরকারির টেস্ট তত বাড়বে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে দিব। আর আমার কাছে তো ইলিশ মাছ শসা দিয়েও অনেক ভালো লাগে, কাঁচা কলা দিয়েও ভালো লাগে, শসা দিয়েও। আমি ইলিশ শসা দিয়ে রান্না করি, চিংড়ি শসা দিয়ে রান্না করি। আমার মতো কে কে এরকম রেসিপি রান্না করেন বা কার কার এই ধরনের খাবারগুলি পছন্দ, কমেন্ট করতে পারেন। তো কথা বলতে বলতে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এটা ছিল ফুটানো পানি। আমি যেই কোনো তরকারিতেই ফুটানো পানিটা দিই গরম থাকা অবস্থায়, তাহলে সুন্দর সিদ্ধ হয় এবং কালারটাও সুন্দর আসে। আর এই যে দেখেন, আমি যে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলাম এত কম হলুদ দিয়ে, আমার তরকারির কালার কি কোনো দিক থেকে খারাপ হয়েছে? দেখতে কি সাদা সাদা হয়েছে? না, হয় নাই। এ পর্যায়ে আমি যখন শসাটা সিদ্ধ হয়েছে, ধনেপাতা কুচি দিয়ে মাছটা উপরে দিয়েছি।